দর্শক, আপনারা দেখছেন পাবলিক বাংলা। আর এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ খবরের সঙ্গে কিছুক্ষণের জন্য রয়েছে আমি রাজু। আর আজ কথা বলবো সেই ভাঙড় বিধানসভার তৃণমূল কংগ্রেসের দাপটে নেতা আরাবুল ইসলামকে নিয়ে। হ্যাঁ, আপনারা জানেন রাজনৈতিক প্রতিহিংসায় অভিযোগের তীর ছিল আরাবুল ইসলামের দিকে। সেই কারণে আরাবুল ইসলাম গ্রেপ্তার হয়েছিলেন। কিন্তু গ্রেপ্তার হওয়ার সাথে সাথে এদিকে তৃণমূল কংগ্রেসের নেতারা একাধিক কুমন্তব্য করা শুরু করে দিয়েছিলেন সেই আরাবুল ইসলামকে নিয়ে। কিন্তু আরাবুল ইসলাম যখন জেল থেকে ছাড়া পায় এবং বিভিন্ন মিডিয়ারা তানারা আরাবুল সাহেবকে প্রশ্ন করেছিলেন যে আপনার বিরুদ্ধে এত অভিযোগ, বিশেষ করে আইএসএফে যোগদান করা নিয়ে একটা জল্পনা ছিল যে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের দাপটের নেতা আরাবুল ইসলাম তিনি আইএসএফে যোগদান করবে, এটাকে নিয়ে যেন একটা জল্পনা ছিল। এবং বিভিন্ন মিডিয়ারা আরাবুল সাহেবকে প্রশ্ন করেছিলেন, আরাবুল ইসলামকে বলেছিলেন যে আপনার নামে এত অভিযোগ, এত দুর্নীতির অভিযোগ, তোলাবাজির অভিযোগ আপনার বিরুদ্ধে করছেন, এই বিষয়ে আপনি কি বলবেন? আরাবুল ইসলাম তিনি বলেছিলেন আমার শরীরের অবস্থা ভালো না, আমি দীর্ঘদিন জেল কেটেছি, আমি বাড়িতে যাব, এই টোটাল ঘটনাটা আমি শুনবো, শোনার পরে এক সপ্তাহের মধ্যে আমি সমস্ত প্রেসদের ডেকে আমি এর বার্তাটা আমি দেবো। এখনও পর্যন্ত আরাবুল সাহেব তিনি কিন্তু চুপ রয়েছেন, তিনি কোনো কথা বলছেন না। এদিকে আরাবুল ইসলামের নামে একাধিক অভিযোগ করছে, এদিকে ক্যানিং পূর্ব বিধায়ক শওকত মোল্লা কিন্তু অভিযোগ করছে যে আমাদের দলে থাকতে গেলে আরাবুল সাহেবকে সাধারণ কর্মী হিসাবেই থাকতে হবে, আরাবুল সাহেব কোনো দলের পদে নেই। এদিকে শওকত ঘনিষ্ঠ খয়রুল ইসলাম তিনিও বলছেন যে পঞ্চায়েতে টিকিট দেওয়ার নাম করে কোটি কোটি টাকার দুর্নীতি করেছে সেই আরাবুল ইসলাম, এবং একাধিক অভিযোগ সেই আরাবুল সাহেবের দিকে অভিযোগের তীর করছে কিছু তৃণমূল কংগ্রেসের নেতারা। তোলাবাজির অভিযোগ, এমনটাই অভিযোগ করছে তৃণমূল কংগ্রেসের নেতারা। তাহলে এখানেই বলা যায় ভাঙড় বিধানসভায় কি তৃণমূল গোষ্ঠীদণ্ড হতে চলেছে? নজর রাখবো সেই ভাঙড়ের দিকে। আর আরাবুল ইসলাম তিনি এখনও মিডিয়ার সামনে মুখ খুলছে না কেন? এই প্রশ্ন, কেন মিডিয়ার সামনে আজকে প্রকাশ করছে না? তাহলে তিনি কি রাজনৈতিক দল করবেন নাকি তৃণমূল দল থেকে তিনি অবসর নেন? আরাবুল সাহেব তিনি মুখ খুলছেন না কেন? তাহলে ভাঙড় বিধানসভার বাটিতে এবার কোন খেলা হতে চলেছে? ভাঙড় কি শান্তি ফিরবে? ভাঙড় কি শান্ত থাকবে নাকি সেই ভাঙড় বিধানসভা বারবার অশান্ত থাকবে? এই প্রশ্ন করছে আজ গোটা বাংলার মানুষ। ইতিমধ্যেই আপনারা জানেন 2026-এ বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচনে তাহলে আরাবুল সাহেব কোন খেলা খেলবেন? তিনি এখনও তৃণমূল কংগ্রেস দলকে নিয়ে তিনি মুখ খুলছেন, এবং এ বিষয়ে আইএসএফ নেতারা তানারাও মন্তব্য করছেন যে আরাবুল সাহেব যদি তৃণমূল কংগ্রেস দলকে নিয়ে যদি তিনি মুখ খুলেন তাকে আবারও জেলবন্দি করা হতে পারে এবং তিনি আবারও জেল খাটতে পারেন। তাহলে এই ভয়ে কি আরাবুল মুখ খুলছে না, নাকি তিনি তৃণমূল কংগ্রেস দল করবেন না? তিনি যদি দল না করেন তাহলে মিডিয়ার সামনে তিনি তো প্রকাশ করতে পারেন, তিনি তো বলতে পারেন, প্রেস বার্তা দিতে পারেন। তাহলে তিনি বলেছিলেন যে এক সপ্তাহের মধ্যে আমি সমস্ত প্রেসদের ডেকে আমি বার্তা দেব। সেই বার্তাটা আরাবুল সাহেব দিচ্ছে না কেন? তাহলে কোন রহস্য লুকিয়ে রয়েছে সেই আরাবুল ইসলামের মনে আর জানতে চাইছে জনগণ। হ্যাঁ, আর এই সমস্ত আপডেট আমরা দিতে থাকবো এবং সমস্ত খবরে চোখ রাখবো আমরা। আপনারা সর্বদা নজর রাখুন পাবলিক বাংলা।